রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষকদের উন্নতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন। কৃষকদের চাষের খরচের জন্য প্রতি বছর দুটি চাষের সময় টাকা পাঠানো হয়। একটি হচ্ছে খারিফ চাষ, একটি হচ্ছে রবি চাষ। 2026 সালের প্রথম মরশুম অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়ার সময় হয়ে গেছে। এইমাত্র খারিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো। সাথে আরও জানানো হয়েছে খারিফ মরশুমে অনেক কৃষক বাড়তি টাকা পাবেন। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, বাড়তি টাকা কোন কোন কৃষকরা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 2026 কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অগ্রিম টাকা, বাড়তি টাকা কৃষকদের। এই মুহূর্তে রাজ্যের কোটি কোটি কৃষক একটাই প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 2026 সালের খারিফ মরশুমের টাকা। কেউ মোবাইলে স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করছেন, আবার কেউ সরাসরি কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিচ্ছেন। চারিদিকে এখন একটাই আলোচনা, টাকা কি ভোটের আগে আসবে না ভোটের পরে? কারণ এই মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন। মাঠে কাজ করতে করতে কৃষকের মনে একটাই চিন্তা, বীজ কিনব কিভাবে, সার কিনব কিভাবে, টাকা না পেলে চাষ করব কিভাবে। এই অপেক্ষা প্রতিটি কৃষকের জীবনে একটা বড় বাস্তবতা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা, সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে খরচও বেড়েছে। সেই কারণে 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকলে কৃষকরা বছরে পাচ্ছেন 10,000 টাকা। 1 একরের কম জমি থাকলে বছরে পাচ্ছেন কৃষকরা 4,000 টাকা। বছরে দুটি কিস্তি, খরিফ মরশুম যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। দ্বিতীয়টি হচ্ছে রবি কিস্তি, যেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবং সবচাইতে বড় সুবিধা, যদি 18 থেকে 60 বছরের মধ্যে কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। কৃষক বন্ধু খারিফ মরশুমের টাকা কবে দেবে? বিগত কয়েক বছরের রেকর্ড দেখলে বোঝা যায় 2021 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন। 2022 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 27 জুন। 2023 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। সেই সময় পঞ্চায়েত নির্বাচন ছিল, তাই নির্বাচনের জন্যই অনেক আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। তারপর 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 29 জুলাই। অর্থাৎ বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে টাকা দেওয়া হয়েছে। 2026 সালে বিশেষ পরিস্থিতি, 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। প্রশাসনিক সূত্র বিভিন্ন সমীক্ষা অনুযায়ী ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে। জমি বাড়লে অতিরিক্ত টাকা। যে সকল কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন অথবা নিজের জমির পরিমাণ বাড়িয়েছেন, এই ধরনের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। জমির পরিমাণ বেড়ে থাকলে তাহলে সেই জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে, যাতে নতুন জমির তথ্য
কৃষক বন্ধু রেকর্ডে আপডেট করা যায় অতিরিক্ত জমির জন্য অতিরিক্ত টাকা। এখানে একটি বড় সুখবর রয়েছে। যদি কোনো কৃষক আগেই জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন করে থাকেন এবং সেই ফর্ম ইতিমধ্যে জমা হয়ে থাকে, তাহলে আগামী প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একসঙ্গে দেওয়া হবে। অর্থাৎ আপনার জমি যত বাড়বে সেই অনুযায়ী অতিরিক্ত আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিগত দিনে দুয়ারে সরকার ক্যাম্প কিংবা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এসেছে দারুণ সুখবর। কৃষি দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সব আবেদন এখন এক এক করে যাচাই করে স্ট্যাটাসে অতিরিক্ত জমির পরিমাণ আপডেট করা হয়েছে। অতিরিক্ত জমি যোগ হওয়ার পর আপনার জমির পরিমাণ যদি 1 একরের বেশি হয়ে যায়, তাহলে এই চলতি মরশুম থেকেই আপনি পেতে শুরু করবেন 1500 টাকা করে, অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 5000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রেজারি অফিস মারফত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ইতিমধ্যে কয়েকটি জেলার ট্রেজারি অফিস তাদের বিল জমা করে দিয়ে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে অনুমান করা যাচ্ছে যে এই সমস্ত জেলার কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম পর্যায়ে টাকা পেতে চলেছেন। জেলাগুলি হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি ও পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে আগে টাকা আসার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এই সকল জেলার ট্রেজারি অফিস তাদের বিল অলরেডি জমা করে দিয়ে এসেছে। বন্ধুরা, কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে কেওয়াইসি না থাকলে টাকা বন্ধ এবং আধার লিঙ্ক না থাকলে টাকা বন্ধ।